পাকিস্তানের আকাশে টানা প্রায় 60 ঘন্টা ধরে অস্বাভাবিক সামরিক তৎপরতা। একের পর এক সামরিক পরিবহন বিমান ঢুকছে পাকিস্তানে। নজরে এসেছে চীনের বিমান, পাশাপাশি তুরস্কের সামরিক বিমানও। আর এই ঘটনাকে ঘিরেই এবার বাড়ছে ভারতের নজরদারি। কিন্তু কি নিয়ে এত আলোচনা? কেন পাকিস্তানের দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে বারবার সামরিক পরিবহন বিমান যাতায়াত করছে? এই বিমানগুলিতে কি সামরিক সরঞ্জাম, ড্রোন বা অন্য কোনো প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছে? আর সবথেকে বড় প্রশ্ন, এই তৎপরতার প্রভাব ভারতের নিরাপত্তার উপর কতটা পড়তে পারে? এই মুহূর্তে বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও নিশ্চিত নয়। তবে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত রিপোর্টে যে ছবি সামনে এসেছে, তাতে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা পরিস্থিতির দিকে নতুন করে নজর পড়েছে। রিপোর্ট অনুযায়ী প্রায় 60 ঘন্টার মধ্যে চীন ও তুরস্কের সামরিক পরিবহন বিমানের পাকিস্তানে অস্বাভাবিক যাতায়াত লক্ষ্য করা গিয়েছে। এই বিমানগুলির কয়েকটি পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটিতে যাতায়াত করছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির কাছে নূর খান এয়ারবেস বা করাচির মসরুর এয়ারবেস। এই দুটি জায়গায় পাকিস্তানের সামরিক পরিকাঠামো ক্ষেত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত কোনো দেশের সঙ্গে অন্য দেশের সামরিক যোগাযোগ থাকতেই পারে। সামরিক পরিবহন বিমান যাতায়াতও নতুন কোনো ঘটনা নয়। কিন্তু এবার যে বিষয়টি নজর কেড়েছে তা হলো তৎপরতার সময়কাল এবং ঘনত্ব। প্রায় 2.5 দিন ধরে এত ঘন ঘন সামরিক বিমান চলাচলকে নিরাপত্তা সূত্রগুলির সাধারণ রুটিন তৎপরতার সঙ্গে গুরুত্বপূর্ণ এবং পুরোপুরি মেলাতে পারছে না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই বিমানগুলিতে কী ছিল? প্রকাশিত রিপোর্টগুলির সম্ভাবনা হিসেবে উঠে এসেছে সামরিক সরঞ্জাম, ড্রোন এবং অন্যান্য প্রতিরক্ষা সংক্রান্ত সামগ্রী পরিবহনের কথা। তবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। এই বিমানগুলিতে ঠিক কী ছিল? সেগুলি কি কার্গো ছিল? তার স্বাধীনভাবে নিশ্চিত তথ্য এখনও সামনে আসেনি। অর্থাৎ ড্রোন বা সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে, এই বিষয়টি এখনও নিশ্চিত তথ্য হিসেবে বলা যায় না। বরং এক্ষেত্রে বলা যায়, বিমান চলাচলের ধরন দেখে এমন সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর এই জায়গাতেই ভারতের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ পাকিস্তানের সঙ্গে চীনের প্রতিরক্ষা সম্পর্ক বহুদিনের। চীন পাকিস্তানের অন্যতম প্রধান সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ। যুদ্ধবিমান থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন এবং বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। চীন ও পাকিস্তান যৌথভাবে JF-17 যুদ্ধবিমানও তৈরি করে। পাকিস্তানের কাছে চীনা HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন সামরিক ব্যবস্থাও রয়েছে। অন্যদিকে তুরস্কের সঙ্গেও পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক সাম্প্রতিক বহু বছরগুলিতে আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে ড্রোন, নৌ প্রযুক্তি এবং অ্যারোস্পেস বা বিমান প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ছে। ফলে এবার একই সময় চীন এবং তুরস্কের সামরিক বিমানের পাকিস্তানের সক্রিয়তা স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্ব পাচ্ছে। কারণ বিষয়টি শুধু একটি দেশের সঙ্গে পাকিস্তানের সামরিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে একদিকে রয়েছে চীন, অন্যদিকে তুরস্ক, আর মাঝখানে পাকিস্তান। ফলে দক্ষিণ এশিয়ায় সামরিক সমীকরণে এই তিন দেশের সম্পর্ককে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে ভারতের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং উত্তর ও উত্তর পূর্ব দিকে নিরাপত্তা সমীকরণে চীন দুই দেশেরই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সামরিক সক্ষমতা যদি নতুন অস্ত্র, ড্রোন বা প্রযুক্তির মাধ্যমে আরও বাড়ে, তাহলে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনাতে তার প্রভাব বাড়তে পারে। তবে এই মুহূর্তে আতঙ্কের কোনো কারণ তৈরি হয়েছে এমন বলারও জায়গা নেই। কারণ প্রথমত, এই বিমানগুলি সঠিক কার্গো নিশ্চিত নয়। দ্বিতীয়ত, বিমান চলাচল মানেই কোনো সামরিক অভিযানের প্রস্তুতি, এমন সিদ্ধান্তেও পৌঁছানো যায় না। তবে নিরাপত্তার ক্ষেত্রে এমন অস্বাভাবিক গতিবিধিকে নজরে রাখা অত্যন্ত স্বাভাবিক। আর ভারত যে এই ধরনের তৎপরতার দিকে নজর রাখছে, সেটাই রিপোর্টগুলির মূল বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সময় পাকিস্তানে এমন তৎপরতা? এর একটা সম্ভাব্য কারণ হতে পারে পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা। যদি সত্যি এই বিমানগুলির মধ্যে সামরিক সরঞ্জাম আনা হয়ে থাকে, তাহলে সেটি পাকিস্তানের সামরিক
মজুত বাড়ানো অথবা পুরনো সরঞ্জামের জায়গায় নতুন প্রযুক্তি আনার বিষয় হতে পারে। বিশেষ করে ড্রোন এখন আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। কম খরচে নজরদারি থেকে শুরু করে আক্রমণ বিভিন্ন ধরনের কাজে ড্রোনের ব্যবহার করা যায়। তাই পাকিস্তান যদি চীন এবং তুরস্ক দুই দেশের কাছ থেকে উন্নত মানের ড্রোন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি পায়, তাহলে তার সামরিক সক্ষমতা আরও বাড়তে পারে। আর এখানেই ভারতের নজর। তবে শুধু ড্রোন নয়, চীন পাকিস্তান সম্পর্কের মধ্যে যুদ্ধবিমান, এয়ার ডিফেন্স এবং বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তিও রয়েছে। অন্যদিকে তুরস্কের সঙ্গে পাকিস্তানের সহযোগিতার ক্ষেত্রেও ধীরে ধীরে বাড়ছে। এমনকি তুরস্কের কান 5th জেনারেশন ফাইটার প্রকল্পের সঙ্গেও পাকিস্তানের প্রকৌশলী এবং আধিকারিকদের যুক্ত থাকার কথা প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে। অর্থাৎ দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা শুধু অস্ত্র কেনাবেচায় আটকে নেই, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং ভবিষ্যতের সামরিক প্রকল্পেও তা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 7ই আগস্ট পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষরিত হতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই চুক্তির মূল বক্তব্য হলো, তিন দেশের কোনো একটির ওপরে সশস্ত্র হামলা হলে সেটি তিন দেশের ওপরে হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে সংশ্লিষ্ট দেশগুলিকে এই চুক্তিকে প্রতিরক্ষামূলক হিসেবে বর্ণনা করা এবং তারা জানিয়েছে এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে করা হয়নি। এই চুক্তির পরে চীন এবং তুরস্কের সামরিক বিমান পাকিস্তানে সক্রিয়। এমন খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার, চীন এই প্রতিরক্ষা চুক্তির অংশ নয়, তাই পাকিস্তানের সঙ্গে চীনের সামরিক সম্পর্ককে আলাদা করে দেখতে হবে। চীন এবং পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা বহু পুরনো এবং এই সম্পর্কে নিজস্ব কাঠামো রয়েছে। অন্যদিকে তুরস্ক এবং পাকিস্তানের সম্পর্কও দ্রুত বাড়ছে। তাই সাম্প্রতিক বিমান চলাচলকে এই বৃহত্তর প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটে দেখা হচ্ছে। এখন আসা যাক ভারতের দিকটায়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলির জন্য এই ধরনের সামরিক বিমান চলাচলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কী ধরনের সামরিক সক্ষমতা পাকিস্তানের হাতে আসছে। যদি শুধু নিয়মিত প্রশিক্ষণ বা সামরিক যোগাযোগ হয় তাহলে তার গুরুত্ব একরকম, কিন্তু যদি বড় আকারের ড্রোন, এয়ার ডিফেন্স সরঞ্জাম, যুদ্ধবিমান সংক্রান্ত যন্ত্রাংশ বা অন্য কোনো সামরিক প্রযুক্তি সরবরাহ করা হয়ে থাকে, তাহলে বিষয়টি অন্য মাত্রা পাবে। সেই কারণে বিমান চলাচলের ধরন, বিমান ঘাঁটির গতিবিধি এবং সম্ভাব্য সামরিক সরঞ্জাম পরিবহনের উপরে নজর রাখা হচ্ছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। তবে আবারও বলি, এই মুহূর্তে এই বিমানগুলি কার্গো সম্পর্কে নিশ্চিত স্বাধীন প্রমাণ প্রকাশ্যে নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।